আমি মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে বসে কাচ্চি বিরিয়ানি, রসগোল্লা, পায়েস খেতে খেতে, পিঠে খেতে খেতে ইন্টারভিউ নিতে চাই। বাংলাদেশে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারভিউ নেবেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। একটি টক শোতে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন ময়ূখ। মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার এই সাংবাদিককে সরেজমিনে পরিস্থিতি দেখার জন্য বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান প্রেস সচিব। উত্তরে ময়ূখ বলেন তিনি আসবেন, এসে কাচ্চি খাবেন, পায়েস খাবেন, খেতে খেতে ডক্টর ইউনুসের ইন্টারভিউ করবেন। ৩ ফেব্রুয়ারি রাতে রিপাবলিক বাংলা তাদের জবাব চায় বাংলা নামক টক শোতে লাইভ কানেক্ট করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই টক শোকে ভারত বাংলাদেশ ম্যাচ বলেও অভিহিত করেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। সাধারণত এই উপস্থাপকের অঙ্গভঙ্গি, স্টুডিওতে লাফিয়ে চলা আর চিৎকার করাই বেশি উপভোগ করেন দর্শক। তবে এদিন ময়ূখকে বেশ শান্তই দেখা গেছে। তিনি প্রশ্ন করেছেন চিন্ময় কৃষ্ণ ইস্যু, ডাস্টবিনে শেখ হাসিনার ছবি, সেন্ট মার্টিন বিক্রি করা প্রসঙ্গে। এছাড়া হিন্দুত্ববাদী এবং মৌলবাদদের প্রশ্ন সহ ঢাকার সব হোটেল রেস্তোরাঁয় গরুর মাংস রাখা ইস্যুতেও শফিকুল আলমকে প্রশ্ন করেছেন ময়ূখ রঞ্জন। ময়ূখ বলেছেন বাংলাদেশ উন্নয়নশীল দেশ হলে সবচেয়ে খুশি হবে ভারত। আপনারা পেছনের দিকে গেলে আমাদের খারাপ লাগবে। তবে জবাবে প্রেস সচিব বলেছেন শুধু চিন্ময় কৃষ্ণের জেলে যাওয়াতেই আমরা পিছিয়ে পড়লাম। ময়ূখ রঞ্জন বলেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তাদের নির্দিষ্ট প্লেগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে বাংলাদেশকে। আরাকান সেনা যে কোনো সময় ঢুকে পড়তে পারে বাংলাদেশের মাঝে। বর্ডার এরিয়াগুলোতে ক্যাম্প করে রয়েছে মৌলবাদীরা। জবাবে প্রেস সচিব বলেন আমাদের সেনারা প্রস্তুত আছেন, আমরা কাউকে বাংলাদেশের টেরিটরি ব্যবহার করতে দেব না। বাংলাদেশকে ব্যবহার করে কেউ কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না। শেখ হাসিনাকে নিয়ে প্রেস সচিবের একটি ফেসবুক পোস্ট তুলে ধরে ময়ূখ জানতে চান শেখ হাসিনাকে পারসন অব দ্য ইয়ার বলেছিলেন, আবার তারই ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেললেন, একজন নারীকে কতটা সম্মান দিলেন? এমন প্রশ্নেরও কড়া জবাব দিয়েছেন শফিকুল আলম। তিনি জানান সাবেক এই প্রধানমন্ত্রী কথায় কথায় মানুষকে হত্যা করতেন, গুম করতেন, অসংখ্য মানুষকে কোনো কারণ ছাড়াই জেলে দিতেন। এজন্যই তিনি পারসন অব দ্য ইয়ার হয়েছিলেন। এ সময় ময়ূখ দাবি করেন শুধু ময়ূখকে ফলো করার জন্যই নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে ৫ জন স্ট্যান্ড বাই রেখেছেন। তারা শুধু দেখেন ময়ূখ কিভাবে হাত নাড়েন, কিভাবে হাঁটেন, কিভাবেই বা দৌড়ান। জবাবে প্রেস সচিব বলেন ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে, সবচেয়ে বেশি করছে রিপাবলিক বাংলা। মিথ্যা বানোয়ার তথ্যকে হাস্যকর অঙ্গভঙ্গিতে উপস্থাপন করে বরাবরই বিতর্কিত ছিলেন ময়ূখ রঞ্জন ঘোষ। স্টুডিওতে তার লাফিয়ে চলাই বেশি উপভোগ করত দর্শকরা। মূলত বাংলাদেশ থাকবে না, দখল হবে চট্টগ্রাম, তালেবানের দখলে চলে গেছে বাংলাদেশ, এমন সব উদ্ভট বক্তব্যের কারণেই বাংলাদেশে ব্যাপক সমালোচিত হয়েছেন ভারতীয় রিপাবলিক বাংলার এই সাংবাদিক। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।